আজকে যে ঘটনাটি শেয়ার করব তা হলো বান্দরবান জেলার লামা উপজেলার কোনো একটি পাহাড়ি এলাকার যে সবার আগে যেতাম। এখনকার মতো তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, প্রায় অধিকাংশ ঘরে বিদ্যুৎ ছিল না। মানুষ ডাক্তারের চেয়ে কবিরাজ, ওঝা, বৈদ্য, ঝাড়ফুঁক, তাবিজ এসব বিশ্বাস করত। তখন উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কবিরাজ আসতেন এই দিকে এবং মানুষকে বিভিন্ন চিকিৎসা দিতেন। কিছুদিন থেকে আবার চলে যেতেন। এলাকার মানুষও তাদের প্রচুর বিশ্বাস করতেন। সাধ্যের বাইরে হলেও কবিরাজ চিকিৎসার বিনিময়ে যা চাইত তা দেওয়ার চেষ্টা করতেন। তখন কবিরাজদের বেশ নাম ডাক ছিল, ডিম্যান্ডও ছিল বলা যায়। এমনি একদিন এলাকায় এক কবিরাজ আসলেন, মাঝবয়সী। কবিরাজকে দেখে এলাকার মানুষ বেশ আনন্দিত। কবিরাজ যেদিন এলাকায় আসলেন তার আগের দিন পাশের এলাকার এক আদিবাসীর মেয়ে আত্মহত্যা করে মারা যায়। তার বয়স ছিল 22 বছর। কি কারণে আত্মহত্যা করেছিল তা সঠিক জানা যায় না, তবে গলায় ফাঁস দিয়ে মারা গেছে এটুকু জানা যায়। সেদিন ছিল শনিবার। সারাদিন কবিরাজের এলাকার বিভিন্ন মানুষ গিয়ে বিভিন্ন চিকিৎসা নেয় এবং সবার মুখে মুখে ওই কবিরাজের কথা ছড়িয়ে পড়ে। সেদিন বিকেলে স্কুলের মাঠে ফুটবল খেলতে গিয়ে কোথায় ওই আত্মহত্যা করা মেয়েটার সৎকার করা হবে তা খুব কাছ থেকেই জানতে পারি। খেলাধুলা শেষে বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুবান্ধব মিলে সন্ধ্যায় আড্ডায় বসি। আমাদের মাঝে ওই আত্মহত্যা করা মেয়েটাকে নিয়েই কথা হচ্ছিল। এক একজন এক এক কথা বলছিল। হঠাৎ করে সেই কবিরাজ আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। তাকে দেখে আমরা সবাই বেশ চমকে যাই, তার থেকেও বেশি অবাক হই। উনি এসে সবার সাথে পরিচিত হয়ে ভালো খারাপ জিজ্ঞেস করেন। এক পর্যায়ে বলেন, তোমাদের সাথে আমার একান্ত কিছু কথা আছে, তোমরা কি একটু আলাদাভাবে শুনবে? আমরা কিছুটা অবাক হলাম। তারপর সবাই মিলে যারা ছিলাম প্রায় 5-6 জন সবাই গেলাম এক পাশে। কবিরাজ বললেন, আমি যা তোমাদের সাথে এখন শেয়ার করব তা তোমাদের কখনোই কারো সাথে শেয়ার করা যাবে না। প্রয়োজনে তোমরা কাজটা করো বা না করো। কাজটা করলে তোমাদের আমি 10,000 টাকা পুরস্কার দেব, কিন্তু এই কথা আমাদের ছাড়া আর অন্য কারো কাছে যাবে না। তখনকার সময়ে 10,000 টাকা মানে আমাদের কাছে অনেক কিছু। আমরা সবাই টাকার কথা শুনে খুবই খুশি হলাম। এত টাকা! কিন্তু পরক্ষণেই আমাদের সবার মুখ একদম কালো হয়ে গেল ওনার প্রস্তাব শুনে, কারণ আমরা কেউই তার প্রস্তাব শোনার জন্য প্রস্তুত ছিলাম না। একে অপরের মাঝে বলাবলি করলাম, কিভাবে সম্ভব? তার প্রস্তাব ছিল, তোমরা